নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্র অর্থাৎ 2 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। এর আগে আমি ইতিহাসের 1 নম্বর সেটটি আলোচনা করে দিয়েছি। এছাড়াও ভূগোলের 3টি সেট আলোচনা করেছি এবং জীবন বিজ্ঞানের 1টি সেট আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবনবিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের 2 নম্বর সেটটি আলোচনা করছি। 421 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট, স্কুলের নাম বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। বিভাগ কয়, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে ফ্রান্সের ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অপশান ডিতে অ্যাডাম স্মিথ। 2 নম্বরে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি করেন অপশান সিতে রোবসপিয়র। 3 নম্বরে জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন অপশান সিতে লাফায়েত। 4 নম্বরে নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন অপশান সিতে ফিশার। 5 নম্বরে ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান বিতে 1797 সালে। 6 নম্বরে অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল অপশান এতে ইংল্যান্ড। 7 নম্বরে পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন অপশান সিতে লুই ফিলিপ। 8 নম্বরে ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময় দেওয়া হয় অপশান এতে ফরাসি বিপ্লবের সময়। এরপরে হচ্ছে 9 নম্বরে জোল ভেরাইন শুল্ক সংঘ গঠিত হয়েছিল অপশান বিতে 1818 সালে। 10 নম্বরে পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে অপশান বিতে ইংল্যান্ড। 11 নম্বরে উড়ন্ত মাকু আবিষ্কার করেন অপশান ডিতে জন কে। 12 নম্বরে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল অপশান বিতে 1867 সালে। 13 নম্বরে রুশীকরণ নীতি কার্যকর করেন অপশান ডিতে প্রথম নিকোলাস। এরপরে 14 নম্বরে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র হল অপশান বিতে ইস্ক্রা। 15 নম্বরে নতুন অর্থনীতি চালু করেন অপশান এতে রুজভেল্ট। 16 নম্বরে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান এতে 1936 সালে। 17 নম্বরে পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল অপশান ডিতে জাপান। তারপরে হচ্ছে 18 নম্বরে আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অপশান সিতে হিটলারের। 19 নম্বর লিগ অব নেশনসের সদর দপ্তর অবস্থিত ছিল অপশান সিতে জেনেভায়। 20 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অপশান ডিতে অ্যান্টোনিও গুটারেস বা গুতারেস বলা হয়। বিভাগ ক্ষয়ে উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি পার্লামেন্টকে কি বলা হয়? এস্টেট। 2 নম্বরে ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন? বিসমার্ক। 3 নম্বরে এমস টেলিগ্রাম কে সংবাদপত্রে প্রকাশ করেন? বিসমার্ক। 4 নম্বরে জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর। উপবিভাগ বি দাগে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গ সত্য।
2 নম্বরে বার্লিন ডিক্রি জারি করেন মেটারনিখ, মিথ্যা। 3 নম্বরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে, সত্য। 4 নম্বরে ইংল্যান্ডের আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন, সত্য। এরপরে উপবিভাগ ডিতে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও। টেনিস কোর্টের শপথ, ফরাসি বিপ্লব, দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র, শিল্প বিপ্লব, শ্রমবিভাজন নীতি, রুশ বিপ্লব, জারতন্ত্রের অবসান, ফেব্রুয়ারি বিপ্লব। উপবিভাগ ইতে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে বিবৃতি, ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন। এখানে ব্যাখ্যা সিটটাই ঠিক। ফ্রান্সে কাঁচামালের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধাদান করে। বিবৃতি 2-এ স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল। এখানে ব্যাখ্যা সিটটাই ঠিক। ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী জোটের শক্তি বাড়াতে চেয়েছিল তারা। 3 নম্বরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারস চুক্তি স্বাক্ষর করেন। এখানে ব্যাখ্যা বিটটাই ঠিক। কমিউনিস্ট দেশগুলিকে জোরবদ্ধ করে পশ্চিমী আগ্রাসন রোধ করার জন্য। তারপরে হচ্ছে 4 নম্বর বিবৃতি, উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। ব্যাখ্যা এরটাই ঠিক। উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ ও স্বার্থপর আদর্শে বিশ্বাসী। বিভাগ গ 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় এবং তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে চতুর্থ শক্তি জোট কবে ও কাদের নিয়ে গঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পোড়ামাটি নীতি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেন? না মেটারনিখ। এবং এই সম্মেলনে গৃহীত 2টি নীতির নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রিসজিমেন্টো কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। 8 নম্বরে মুক্তদ্বার নীতি কে কবে ঘোষণা করেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে হুবার মেরাটোরিয়াম কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ফ্যাসিস্ট কথার অর্থ কি এবং ফ্যাসিস্ট দলের মুখপত্রের নাম কি? উত্তরটি লক্ষ্য করো। 11 নম্বরে অপারেশন বারবারোসা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, মিউনিখ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? না মিউনিখ চুক্তি 1938 সালে স্বাক্ষরিত হয়। এবার উত্তরটি লক্ষ্য করো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন সম্পর্কে টিকা লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 14 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের পশ্চাতে ফরাসি রাজতন্ত্রের দায়িত্ব বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবা ফরাসি জনগণের বিপ্লবের ফলাফল বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ফ্রান্সে নেপোলিয়ান বিরোধী প্রতিক্রিয়ার কারণগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নেপোলিয়ানের পতন ঘটেছিল কেন। উত্তরটি দেখো, নেপোলিয়ানের পতনের কারণ। এই ভূমিকা থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অনেকগুলো কারণ দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি কারণ লিখবে, যেহেতু 3 মার্কে 3টে থেকে 4টি লিখবে, বুঝতে পারছো। 3 নম্বরে রয়েছে মেটার্নিং ব্যবস্থা কি, কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। তো উত্তরটির বড় আছে, তোমরা কারণগুলি যে কোনো 3টে বা 4টি কারণ লেখার চেষ্টা করবে। 4টি কারণ লেখার পরে তোমরা অবশ্যই উপসংহারটা দেবে, অর্থাৎ ফেব্রুয়ারির গুরুত্ব। কারণ লিখতে বলেছে, কারণটাই দেবে, তার গুরুত্ব দেওয়ার দরকার নেই, যেহেতু কারণ লিখতে বলেছে, যে কোনো 3টি কারণ দেবে। 4 নম্বরে রয়েছে ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল। উত্তরটি দেখো, ভূমিকা এখান থেকে শুরু করবে। তারপর উত্তরটি আবার দেখো, এত পর্যন্ত লেখার চেষ্টা করবে। আরও রয়েছে কারণগুলো, দেখো, এই যে শিল্প বিপ্লব ঘটেছিল, এত পর্যন্ত ছোট করে লেখার চেষ্টা করবে। অথবাতে রয়েছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। শর্ত বলছে, আচ্ছা, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে লেখা শুরু করো। 6 করে সুন্দর পার্থক্য দেওয়া ছিল, দেখো, দেখে নাও। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে রাশিয়াতে হিটলার কেন পরাজিত হন, সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও।
প্রথমে যে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এটা কারণ দেখাচ্ছি, এরপর ফলাফল দেখাচ্ছি। কারণ দেখো, কারণান্তর পর্যন্ত লিখবে, এরপর ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লক্ষ্য করো, দেখাচ্ছি। ছোট করে নিবে, তোমরা বুঝতে পেরেছো, একটু বড় দেওয়া আছে সহায়িকা বইতে, নাহলে পাঠ্য বই সাহায্য নেবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ কারণ এভাবে দেওয়া আছে, ভালোভাবে লিখবে, তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারো। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।